ব্রেকিং নিউজ সকাল ১১টায় আইএমএফ প্রতিনিধি দলের সাথে অর্থ বিভাগের জরুরি বৈঠক শুরু। চূড়ান্ত হবে গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ঘোষণা এবং এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া নিয়ে আজ সকাল ১১টায় সচিবালয় অর্থ বিভাগের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে একটি জরুরি ও হাই ভোল্টেজ বৈঠক শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, এই বৈঠকের উপর ভিত্তি করেই আজই চূড়ান্ত হতে যাচ্ছে নতুন পে স্কেলের ঐতিহাসিক গ্যাজেট। বৈঠক শুরুর আগে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গিয়েছিল, নতুন পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা এসেছিল আইএমএফ এর পক্ষ থেকে। আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটি শুরুতে বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন পে স্কেল কার্যকরে সরাসরি অসম্মতি জানিয়েছিল। আইএমএফ-এর যুক্তি ছিল, পে স্কেল একটি বিশাল আর্থিক কর্মকাণ্ড, যা একযোগে বাস্তবায়ন করতে গেলে সরকারের চলতি বাজেটের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণ হয়ে পড়বে। আইএমএফ-এর এই কঠোর অবস্থানের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পে স্কেল নিয়ে চরম দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা, হতাশা তৈরি হয়েছিল। তবে আজকের এই জরুরি বৈঠকে আইএমএফ-এর সামনে সরকারের যৌক্তিক অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী এবং অর্থ বিভাগের সিনিয়র কর্মকর্তারা। বৈঠকে কিন্তু অর্থমন্ত্রী আইএমএফকে স্পষ্টভাবে বোঝান যে বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের টিকে থাকার জন্য বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি। সরকার কিভাবে বাজেটের উপর অতিরিক্ত চাপ না ফেলে ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়ন করবে, তার একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ অর্থমন্ত্রী আইএমএফ এর কাছে উপস্থাপন করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকের বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত শেষ খবর অনুযায়ী অর্থমন্ত্রীর জোরালো যুক্তি ও সুপরিকল্পিত রোডম্যাপের পর আইএমএফ তাদের পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসেছে এবং পে স্কেল কার্যকরের বিষয়ে শেষ পর্যন্ত ইতিবাচক সম্মতি প্রদান করেছে। অবশ্য সম্মতি দেওয়ার আগে আইএমএফ অর্থ বিভাগকে বাজেট সামাল দেওয়ার জন্য কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছে। আইএমএফ এর পক্ষ থেকে বলা হয়েছে যে পে স্কেল আপাতত সম্পূর্ণ কার্যকর না করে শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের দেওয়া হোক এবং আগামী অর্থবছরে গিয়ে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের এটি দেওয়া যেতে পারে, অথবা এই মুহূর্তে নতুন পে স্কেল পুরোপুরি স্থগিত রেখে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হোক। আইএমএফ এর এই প্রস্তাবগুলোর উপর ভিত্তি করে অর্থ বিভাগ একটি সমঝোতা ও চূড়ান্ত ফর্মুলা নির্ধারণ করেছে, যা আজই গ্যাজেট আকারে প্রকাশের প্রস্তুতি চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে চলতি সময়ে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের নতুন পে স্কেল কার্যকর করা হবে, যাতে নিম্ন পদের কর্মচারীরা দ্রুত সুফল পান। এরপর আগামী অর্থবছরে গিয়ে দ্বিতীয় ধাপে ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের বর্ধিত বেতন কার্যকর হবে। নতুন পে স্কেলের পাশাপাশি সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য আরেকটি বড় স্বস্তির খবর এসেছে এই বৈঠকে। সূত্র নিশ্চিত করেছে যে মূল বেতনের পাশাপাশি পাশাপাশি ভাতা এবং পেনশনের ক্ষেত্রে ২ ধাপের ফর্মুলা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এর আওতায় প্রাপ্য ভাতা এবং পেনশনের ৫০% অর্ধেক এই অর্থবছরে চালু হয়ে যাবে এবং বাকি ৫০% অবশিষ্টাংশ আগামী অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আইএমএফ এর সাথে এই সমঝোতার ফলে বড় ধরনের অর্থনৈতিক সংকট কেটে গেল। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যেই এই সিদ্ধান্তের চূড়ান্ত গ্যাজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে বলে জোরালো আভাস পাওয়া গেছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।